একটি শহর, একটি জাতি, একটি সত্য। মক্কার রাস্তায় তখন উত্তেজনা চরমে। অবিশ্বাসীরা হাতে পচে যাওয়া হাড় তুলে নিয়েছে। সেই হাড় চূর্ণ করে বাতাসে উড়িয়ে দিয়ে চিৎকার করে বলছে, এই ধুলো আবার কে জীবিত করবে? তুমি মিথ্যাবাদী, তুমি কোনো নবী নও। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা নাজিল করলেন এমন একটি সূরা যা মৃত হৃদয়কে জাগিয়ে তোলে, যা অহংকারের বুকে কাঁপন ধরিয়ে দেয়, যা হাজার বছর পরেও মানুষের চোখে পানি এনে দেয়। এটি সূরা ইয়াসিন, কোরআনের হৃদয়। আজ আমরা এই সূরার গভীরে যাব। এর প্রতিটি আয়াতের পেছনে লুকানো রহস্য উন্মোচন করব। সেই সাহসী মানুষের গল্প শুনব যে মৃত্যু জেনেও সত্যের পক্ষে দাঁড়িয়েছিল। আর জানব কেন এই সূরা পড়লে মুমিনের হৃদয় আলোয় ভরে যায়। তাহলে চলুন শুরু করি। মক্কা, সেই সময়কার সবচেয়ে শক্তিশালী শহর। কুরাইশ গোত্রের দাপট চারদিকে। তারা বড় ব্যবসায়ী, তারা প্রভাবশালী, তারা মনে করে তারাই সব জানে। কিন্তু তাদের হৃদয়ে ছিল এক ভয়াবহ অন্ধকার। তারা মৃত্যুর পর পুনরুত্থান অস্বীকার করত। তারা আখিরাতকে উপহাস করত। তারা নবীর কথায় হাসত। ঠিক সেই সময় আল্লাহ এই সূরাটি নাজিল করলেন, তাদের হৃদয় নরম করার জন্য, সত্যকে স্পষ্ট করে তুলে ধরার জন্য। সূরা ইয়াসিনে মোট ৮৩টি আয়াত। এর প্রথম শব্দটি হল ইয়াসিন। আলেমরা বলেন এটি যেন একটি সতর্ক ডাক। মনোযোগ দিন, কান খুলুন, আল্লাহ এখন কথা বলছেন। তারপর আল্লাহ শপথ করেন প্রজ্ঞাময় কোরআনের। এই শপথ কেন? কারণ যা আসছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে সত্য, এবং নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সত্যিকারের নবী। এরপর আল্লাহ একটি ভয়াবহ সত্য তুলে ধরেন। কিছু মানুষ আছে যারা বারবার সত্য দেখার পরও মুখ ফিরিয়ে নেয়, বারবার সুযোগ পেয়েও ফিরে আসে না। তাদের নিজের অহংকার, নিজের জেদ, নিজের কুসংস্কার, এগুলোই তাদের চারদিকে এক অদৃশ্য দেওয়াল তৈরি করে দেয়। সামনে দেওয়াল, পেছনে দেওয়াল, চোখ থেকেও সত্য ঢেকে যায়। আল্লাহ বলেন এদের সতর্ক করো বা না করো তাদের কিছুই যায় আসে না। কিন্তু এর পরে আসে আশার বাণী। যে মানুষ আল্লাহকে ভয় করে, যে মানুষ সত্যের পথ খোঁজে, তার জন্য রয়েছে ক্ষমা, রয়েছে সম্মানজনক পুরস্কার, রয়েছে চিরস্থায়ী সুখ। এরপর আসে সেই ঘটনা যা হাজার বছর পরেও মানুষের হৃদয় নাড়িয়ে দেয়। আন্তাকিয়া, ধুলায় ভরা রোদ জ্বলা একটি শহর। আল্লাহ সেই শহরে দুজন বার্তাবাহক পাঠালেন। লোকেরা তাদের প্রত্যাখ্যান করল। আল্লাহ আরও দয়া করে তৃতীয় একজন বার্তাবাহক পাঠালেন, কারণ আল্লাহ সঙ্গে সঙ্গে শাস্তি দেন না, তিনি বারবার সুযোগ দেন। কিন্তু শহরের মানুষ তবুও মানল না। তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, খাও, ঘুমাও, তোমরা কিভাবে নবী হতে পারো? বার্তাবাহকরা শান্তভাবে বললেন, আমাদের কাজ শুধু সত্য পৌঁছে দেওয়া, জোর করে বিশ্বাস করানো নয়। তারপরও লোকেরা থামল না। শহরে দুর্ভিক্ষ হলে নবীদের দোষ দিল, অসুখ হলে নবীদের দোষ দিল, নিজেদের সব বিপদের কারণ খুঁজল নবীদের মধ্যে। এমন একটা পরিস্থিতিতে যখন পুরো শহর উত্তেজিত, যখন নবীদের বিরুদ্ধে রাগ চরমে, ঠিক সেই মুহূর্তে শহরের একেবারে দূর প্রান্ত থেকে একজন মানুষ দৌড়ে আসছেন। তিনি হাঁপাচ্ছেন, তার পেছনে রাগান্বিত জনতা। তিনি জানেন আজ যা বলতে যাচ্ছেন তাতে তার প্রাণও চলে যেতে পারে। তবুও তিনি থামলেন না। তিনি জনতার সামনে দাঁড়িয়ে গলা উঁচু করে বললেন, হে আমার সম্প্রদায়, এই বার্তাবাহকদের অনুসরণ করুন। তারা আপনাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চায় না, তারা কোনো স্বার্থ চায় না। যারা আপনার কাছ থেকে কিছুই চায় না, তারা কেন মিথ্যা বলবে? এরাই সত্যিকারের সৎ মানুষ, এদের কথাই সত্য। তারপর তিনি বললেন, আমি সেই আল্লাহর উপর ঈমান এনেছি যার উপর এই নবীরাও ঈমান এনেছেন। ভিড়ের মধ্যে থেকে রাগান্বিত মানুষ চিৎকার করে উঠল, তারা তার উপর ঝাঁপিয়ে পড়ল। কোরআন সেই মৃত্যুর মুহূর্তটি দেখায় না, সরাসরি ফলাফলে চলে যায়। যখন তারা তাকে হত্যা করল, তখন তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করুন। আর সেই মানুষটি, সেই শহীদ, সেই সাহসী মানুষ জান্নাতের দরজায় দাঁড়িয়ে বললেন, হায়, যদি আমার সম্প্রদায় জানত আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন, আমাকে সম্মানিত করেছেন। একটু ভাবুন, তাকে হত্যা করা হয়েছে, জান্নাত খুলে দেওয়া হয়েছে, কিন্তু তবুও তার হৃদয়ে রাগ নেই, প্রতিশোধের ইচ্ছা নেই। শুধু আফসোস তার সম্প্রদায় এখনও সত্য জানে না। এটাই ঈমানের সর্বোচ্চ স্তর, এটাই সেই মানুষের উত্তরাধিকার যা আল্লাহ কোরআনে চিরকালের জন্য লিখে রেখেছেন। এরপর আল্লাহ আমাদের বলেন
সেই শহরের মানুষদের কি হয়েছিল? শুধু একটি শব্দ, একটি ভয়াবহ শব্দ, জিব্রাইল আলাইহিসসালামের এক প্রচণ্ড চিৎকার, আর মুহূর্তের মধ্যে পুরো শহর নিশ্চিহ্ন। তারা মনে করত তারা অজেয়, তারা ভাবত তারা শক্তিশালী, কিন্তু একটি শব্দই তাদের শেষ করে দিতে যথেষ্ট ছিল। আল্লাহ বলেন, হায় আমার বান্দাদের জন্য আফসোস। যখনই কোনো রাসূল আসে তারা তাকে উপহাস করে। এখানে আল্লাহ নিজেই দুঃখ প্রকাশ করছেন তার সৃষ্টির জন্য। মানুষ বারবার সুযোগ পায়, বারবার সত্য সামনে আসে, তবুও মানুষ মুখ ফিরিয়ে নেয়। এরপর আল্লাহ আমাদের সামনে মহাবিশ্বের এক অসাধারণ দরজা খুলে দেন। তিনি বলেন, মৃত জমি দেখো, বৃষ্টি নামলে সেই জমি কিভাবে জেগে ওঠে, কিভাবে ফুল ফোটে, কিভাবে সবুজ ছেয়ে যায়। যে আল্লাহ মৃত জমিকে জীবিত করতে পারেন, তিনি কি মৃত মানুষকে জীবিত করতে পারবেন না? তারপর তিনি বলেন, সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে, মানুষ, প্রাণী, গাছপালা, এমনকি যা মানুষ এখনও জানে না। আধুনিক বিজ্ঞান আজ আমাদের বলছে বিদ্যুতের পজিটিভ আর নেগেটিভ, পদার্থ আর প্রতিপদার্থ, পরমাণুর মধ্যে ইলেকট্রন আর প্রোটন, সব কিছুই জোড়ায় জোড়ায়। এই সত্য আল্লাহ হাজার বছর আগেই বলে দিয়েছেন। এরপর আল্লাহ আমাদের রাতের দিকে নিয়ে যান। রাত কিভাবে আসে, আলো কিভাবে সরে যায়? পৃথিবী ঘুরতে থাকে আর অদৃশ্য এক হাত যেন আলোর চাদর সরিয়ে নেয়। মুহূর্তের মধ্যে আলো অন্ধকার হয়ে যায়। এটি কে করছেন? যিনি রাত আর দিনের মালিক, যিনি আলো আর অন্ধকারের নিয়ন্ত্রক। তারপর আসে সূর্যের কথা। সূর্য যে আমাদের জীবন দেয়। সেই সূর্য চলে নির্দিষ্ট পথে, প্রতি ঘন্টায় 7 লাখ কিলোমিটার, প্রতি সেকেন্ডে 554 মিলিয়ন টন হাইড্রোজেন পুড়িয়ে আলো আর তাপ ছড়ায়। এতটাই বিশাল যে এর ভেতরে 13 লাখ পৃথিবী ঢুকে যেতে পারে। কিন্তু এই বিশাল সূর্যেরও একটি শেষ আছে। একদিন তার হাইড্রোজেন শেষ হবে, একদিন সে নিভে যাবে, কারণ যা আল্লাহ তৈরি করেছেন তার শেষ আছে। শুধু আল্লাহ নিজেই চিরস্থায়ী। তারপর আসে চাঁদের কথা। চাঁদ প্রতিদিন নতুন রূপ নেয়, পাতলা বাঁকা থেকে ধীরে ধীরে পূর্ণিমায়, তারপর আবার ছোট হতে হতে সেই পুরনো বাঁকা খেজুরের ডাঁটার মতো। আর সূর্য কখনো চাঁদকে ধরে না, রাত কখনো দিনকে গ্রাস করে না। প্রতিটি গ্রহ, তারা সব কিছুই নিজ নিজ কক্ষপথে, বিলিয়ন বিলিয়ন বছর ধরে একবারও সংঘর্ষ নেই। গ্যালাক্সি থেকে পরমাণু পর্যন্ত সবই চলছে নিখুঁত নিয়মে, নিখুঁত পরিকল্পনায়। কে এই পরিকল্পনাকারী? এরপর আল্লাহ আমাদের কিয়ামতের দিকে নিয়ে যান। সেই দিনটি আসবে হঠাৎ। মানুষ থাকবে তার দৈনন্দিন কাজে ব্যস্ত। কেউ কাপড় বিক্রি করছে, কেউ পশুকে পানি দিচ্ছে, কেউ মুখে খাবার তুলছে, আর এক মুহূর্তেই সব থেমে যাবে। সিঙায় ভুঁ দেওয়া হবে, কবর থেকে মানুষ বের হবে। তারা চারদিকে তাকাবে এবং বলবে, হায় আমাদের সর্বনাশ, আমাদের এই ঘুম থেকে কে জাগালো? তখন বলা হবে, এটাই সেই প্রতিশ্রুতি যা রহমান দিয়েছিলেন, রাসূলরা সত্যই বলেছিলেন। সেদিন যারা জান্নাতে যাবেন তাদের জন্য থাকবে শীতল ছায়া, সুন্দর আসন, সব ধরনের ফল, সব কিছু যা তারা চাইবেন। কিন্তু সবচেয়ে বড় নেয়ামত, আল্লাহ নিজেই তাদের সালাম জানাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা যখন সব নেয়ামত উপভোগ করছিলেন, হঠাৎ একটি আলো উদ্ভাসিত হবে। তারা মাথা তুলে তাকাবেন আর আল্লাহকে দেখবেন। আল্লাহ বলবেন, হে জান্নাতবাসীরা, আপনাদের প্রতি শান্তি। সেই মুহূর্তে তারা জান্নাতের সব নেয়ামত ভুলে যাবেন, কারণ যিনি সব কিছু দিয়েছেন তাকে সামনে দেখার আনন্দের সঙ্গে আর কিছুই তুলনীয় নয়। আর যারা অস্বীকার করেছিল তাদের জন্য সেদিন থাকবে এক ভয়াবহ পরিণতি। তারা কথা বলতে চাইবে, অজুহাত দিতে চাইবে, কিন্তু তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে। তাদের নিজের হাত কথা বলবে, তাদের নিজের পা সাক্ষ্য দেবে, তাদের নিজের চামড়া বলবে সে কোথায় কোথায় গেছে, কি কি করেছে। তারা তাদের নিজের অঙ্গের দিকে তাকিয়ে বলবে, তোমরা দূরে সরো, আমি তো তোমাদেরই বাঁচাতে চাইছিলাম। কিন্তু সেদিন আর কিছু করার থাকবে না। সূরা ইয়াসিনের শেষে আল্লাহ সেই একই প্রশ্নের উত্তর দেন যে প্রশ্ন দিয়ে শুরু হয়েছিল। সেই অবিশ্বাসী পচা হাড় তুলে বলেছিল, এই হাড়কে কে জীবিত করবে? আল্লাহ বলেন, যিনি এগুলো প্রথমবার সৃষ্টি করেছিলেন তিনিই আবার জীবিত করবেন। শূন্য থেকে কিছু তৈরি করাই সবচেয়ে কঠিন। যদি তিনি প্রথমবার পারেন, দ্বিতীয়বার কি পারবেন না?
যিনি সবুজ গাছ থেকে আগুন বের করতে পারেন তিনি মৃত হাড় থেকে জীবন বের করতে পারবেন না? যিনি শুধু বলেন হও আর মহাবিশ্ব সৃষ্টি হয়ে যায়, তিনি কি একটি মানুষকে আবার জীবিত করতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই। পবিত্র তিনি, যার হাতে সব কিছুর পূর্ণ মালিকানা, আর তার কাছেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে। সূরা ইয়াসিন আমাদের একটাই কথা বলে, এই দুনিয়া একটি পরীক্ষা কেন্দ্র, প্রতিটি মুহূর্ত পরীক্ষার অংশ, প্রতিটি সিদ্ধান্ত লেখা হচ্ছে, প্রতিটি কাজ মনে রাখা হচ্ছে, একদিন সব কিছুর হিসাব দিতে হবে। তাই আজই ফিরে আসুন, আজই সত্যের পথে পা রাখুন, কারণ মৃত্যু, সেই ছোট কিয়ামত, আসবে হঠাৎ, কোনো সংকেত ছাড়া, কোনো সুযোগ ছাড়া। ওয়া ইলাইহি তুরজাউন, আর তার কাছেই ফিরে যেতে হবে।